নমস্কার বন্ধুরা, সুমিত্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে কচু আলু আর গ্লাস কাপ মাছ দিয়ে পাতলা ঝোলের রেসিপি বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না, না দেখলে বুঝতে পারবেন না। এটা খুব অল্প মশলার মধ্যে রেসিপিটা বানাচ্ছি। খুব বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আরম্ভ করছি। কড়াই বসে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাচ্ছে। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভাজতে হবে, আর না ভাজলে মাছটা ভালো লাগে না খেতে, কারণ একটা আঁশটানি গন্ধ থাকে। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা দেখুন হয়ে গেছে লাল লাল। একটা পাত্রে তুলে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো রয়েছে ওগুলোও ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছই ভালোভাবে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে। এবার তেলের মধ্যে কচু আলুটা দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো কেটে নেবেন। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল ভাবটা আসছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে নিয়ে পরে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে কত সুন্দর লালচানি ভাবটা চলে এসছে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেরকম আপনারা চাইলে দিতে পারেন। এখন কত সুন্দর মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আপনারা যে যেমন ঝোল খাবেন সেরকম জল দেবেন। এবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারটি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আর এটা আমার প্রথম রান্নার রেসিপি। এই চ্যানেলটায় আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। মাছগুলা দেখুন দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা হয়ে এসছে। এবার একটি পাত্রের মধ্যে ঝোলটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে পরিমাণ মতন শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। যে ঝোলটা তৈরি হয়ে আছে সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা না দিলে ঝোলটা কোনো স্বাদই পাবেন না। আপনারা বাড়িতে অবশ্যই দিবেন। আর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। ভাত এবং রুটির সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।